জানেন, বাবা প্রবাসে থাকাকালীন আমার মায়ের দ্বিতীয় বিয়ে হয়ে গেল। আমার বয়স এখন 10 বছর। মা যাকে বিয়ে করলো তার বাড়ি আমাদের বাড়ি থেকে 4 মিনিট লাগে হেঁটে যেতে, খুবই কাছে। বাবা প্রবাসে গিয়েছে 2 বছর আগে, যখন আমার বয়স ছিল 8 বছর। তখন একটা দোকান চালাতো, মুদির দোকান। দোকানটা ভালো চলছিল না, শুধু লস খাচ্ছিল। তখন মায়ের বুদ্ধিতে বাবা প্রবাসে যেতে রাজি হলো। দোকান বিক্রি 7 লক্ষ টাকা আর মায়ের কিছু গহনা বিক্রি করে বাবা সিঙ্গাপুর চলে গেল। বাবা সিঙ্গাপুর যাওয়ার পর খুব ভালোই বেতন পাচ্ছিল। বাবা বেতনের থেকেও কেমন করে জানি আরো এক্সট্রা ইনকাম করত। বাবা যখন বিদেশে গেল তারপর থেকে আমরা খুব সুখে ছিলাম। বাবা মাসে মাসে অনেক টাকা দিত, ব্যাংকে রাখতেও বলতো, আর বাকি টাকা খরচ করতে বলতো। আমরা আলাদা করে খেতাম, আর দাদা দাদি আলাদা খেত। বাবা মাসে মাসে তাদের কিছু টাকাও দিত। মা একাই সব বাজার করত। বাবা সিঙ্গাপুর যাওয়ার 4 মাস পর থেকে মা প্রতিদিন বাজারে যেত। এভাবে কয়েক মাস চলার পরে মায়ের নামে গ্রামে একটা কথা ছড়িয়ে পড়লো যে মামুন ব্যাপারীর ছেলে রাজীবের সাথে আমার মায়ের সম্পর্ক আছে। তাদের নাকি বিভিন্ন জায়গায় ঘুরতেও দেখা গেছে। এই কথা বাবার কানে যেতেও বেশি সময় লাগলো না। বাবা রাতে মায়ের কাছে ফোন দিল। মা কেঁদে কেঁদে বলল, গ্রামের মানুষ আমাদের উন্নতি দেখতে পারে না, এজন্যই আমাদের পেছনে লাগছে। তুমি ভালো বেতন পাও, এটা গ্রামের মানুষের সহ্য হচ্ছে না। বাবাও মায়ের কথা বিশ্বাস করেছিল। তারপর থেকে বাবা আমাদের খরচ বাদে অল্প কিছু টাকা দিত। আগের মতো আর লক্ষ লক্ষ টাকা দিত না। মা যদি বলতো এখন এত কম টাকা দাও কেন, তখন বাবা বলতো এখন ইনকাম কম, শুধু বেতন থাকে হাতে। এভাবে চলে গেল আরো 1.5 বছর। এখন গ্রামের সবাই জানে রাজীবের সাথে মায়ের প্রেম আছে। বাবার অনেক টাকা নাকি মা রাজীবকে দিয়ে দিয়েছে। হঠাৎ একদিন রাতে মা রাজীবের বাড়িতে চেয়ে উঠলো, টাকা পয়সা গহনা সাথে নিয়ে। রাজীবের বাবা মাও মেনে নিয়েছে আমাদের মাকে। গ্রামের মানুষ আফসোস করতেছে যে বোরটা কি সর্বনাশটাই না করলো, নিজের পায়ে নিজে কুড়াল মারলো। এত সুন্দর সংসার জামাই ফেলে একটা টাউট বাটপারের কাছে চলে গেল। এই খবরটা বাবার কাছেও পৌঁছে গেল। বাবা শুধু দাদা দাদিকে ফোন দিয়ে বলেছিল, তোমরা আমার ছেলেটাকে দেখে রাখো। তারপর বাবা ফোন বন্ধ রেখেছিল 3 দিন। 3 দিন পর বাবা ফোন দিয়ে অনেক কান্নাকাটি করলো। দাদাকে বলল আমাকে দেখে শুনে রাখতে। এভাবে 15 দিন যাওয়ার পর গ্রামে আবার রা উঠলো, আমার মা নাকি গর্ভবতী 5 মাসের, রাজীবের সন্তান তার পেটে। এজন্যই তাড়াহুড়া করে রাজীবকে সে বিয়ে করেছে। মা আর আমরা একই গ্রামে থেকে আর দেখা হতো না। আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি হালকা একটু দূরে, 4 মিনিট হাঁটলে রাজীবের বাড়ি যাওয়া যায়। তাদের বাড়ির সামনে দিয়ে বাজারে যাওয়া লাগে, কিন্তু আমি আর কোনোদিন সেই রাস্তায় যাইনি। আমি অনেকটা ঘুরে তারপর স্কুলে যেতাম। মা আমাকে অনেকবার খবরও পাঠিয়েছিল, কিন্তু আমি আর সে বাড়ির সামনে যাইনি। ছোট মনটাই তখন ভিড় করেছিল এক বুক অভিমান আর অবহেলা। পুরো গ্রামের মানুষের করুণার পাত্র হয়ে বেঁচে থাকা যে কতটা কষ্টের তা কেবল আমি 10 বছরে বুঝতে পেরে গিয়েছিলাম। বাবা 3 মাস পর দাদার অ্যাকাউন্টে অনেকগুলো টাকা পাঠালো আমাদের বাড়িতে 2 তলা একটা ডুপ্লেক্স বাসা বানানোর জন্য, এবং বলল 6-7 মাসের মধ্যে যেন বাড়িটা সম্পূর্ণ হয়। দাদাও ইঞ্জিনিয়ার এবং রাজমিস্ত্রি নিয়ে কাজ শুরু করে দিল। বাবা সিঙ্গাপুর কিসের ব্যবসা শুরু করেছিল জানি না, তবে সেখান থেকে অনেক টাকা ইনকাম হয় এটা জানতে পেরেছিলাম। 7 মাসের মধ্যে ডুপ্লেক্স বাড়িটা সম্পূর্ণ হয়ে গেল। গ্রামের মধ্যে আমাদের এই ডুপ্লেক্সটাই সব থেকে বেশি সুন্দর। আর কোনো দুতলা ডুপ্লেক্স বাসা নেই। ধবধবে সাদার ডুপ্লেক্স বাড়িটা সম্পূর্ণ হয়ে গেল। গ্রামের মধ্যে আমাদের এই ডুপ্লেক্সটাই সব থেকে বেশি সুন্দর। আর কোনো দুতলা ডুপ্লেক্স বাসা নেই।